আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মারজানা কিচেন। আজকে আমি যে রেসিপিটা শেয়ার করব সেই রেসিপিটা কম বেশ সবাই তৈরি করতে পারেন। এই রেসিপিটার নাম হচ্ছে বাংলাদেশি চই পিঠা। আমি একটু ভিন্নভাবে এই পিঠাটা তৈরি করেছি, আর রেসিপিটা আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি। তাহলে চলুন দেখে নিই কী কী লাগবে। চালের গুঁড়ো 4 কাপ, লবণ 1 চা চামচ, আর গরম পানি আর কালার। প্রথমেই আমি চালের গুঁড়োর সাথে লবণ দিয়ে চুলায় বসিয়ে মিডিয়াম আঁচে ভেজে নেব 7 থেকে 8 মিনিট। ভাজা হয়ে গেলে একটি পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব। এখন ভাজা চালের গুঁড়োর মধ্য থেকে 1 কাপ চালের গুঁড়ো নিয়ে নেব। এরপর ফুটন্ত গরম পানির সাথে পছন্দের একটি কালার পানির মধ্যে মিশিয়ে নেব। এখন চালের গুঁড়োর সাথে কালার মেশানো পানি দিয়ে নরমাল একটা ডো তৈরি করে নেব। তৈরি করা ডোটা একটা বাটিতে ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখে দেব। এরপর আমি ঠিক আগে যেই রকম ডো তৈরি করেছিলাম ঠিক একইভাবে আরও 3টি কালারের ডো তৈরি করে নেব। সবগুলো ডো তৈরি করা হয়ে গেছে। এখন আমি একটি ডো নিয়ে ডোটাকে একটু লম্বা করে ছুরি বা পিৎজা কাটার দিয়ে ঠিক এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। এরপর হাত দিয়ে ঠিক এইভাবে সব পিঠাগুলো এক এক করে তৈরি করে নেব। এখানে আমি পিঠাগুলো ছোট ছোট করে তৈরি করেছি, আপনারা চাইলে একটু বড় করে বানিয়ে নিতে পারেন। এখন চুলায় একটি পিঠা ভাপ দেওয়ার হাঁড়ি বসিয়ে পিঠাগুলো সিদ্ধ করে নেব 30 থেকে 40 মিনিট। খেয়াল রাখবেন সব কালারের পিঠা একসাথে দিয়ে দিলে কালারগুলো একটার সাথে আরেকটা লেগে যাবে। এইভাবে আমি 2টি হাঁড়িতে আলাদাভাবে সবগুলো পিঠা সিদ্ধ করে নেব। পিঠাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। একটি ফ্রাই প্যানে 2 থেকে 3 টেবিল চামচ ঘি দিয়ে তার মধ্যে পিঠাগুলো ভেজে নেব 5 থেকে 7 মিনিট। আপনারা না ভেজে এমনিই খেতে পারেন এই পিঠাটা। আমি একটু ঘির মধ্যে ভেজে নেব।
পিঠাগুলো ভাজা হয়ে গেলে তার উপর ছিটিয়ে দেব একটু চিনি। তৈরি হয়ে গেল মজাদার বাংলাদেশি ছই পিঠা। আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন প্লিজ। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।